হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। বন্ধুরা, আজকে আলোচনার বিষয় আছে ক্যাঙ্কারের সংক্রান্ত নিয়ে, ক্যাঙ্কার ডিজিজ নিয়ে। গোলাপ গাছে হাজারো এক সমস্যা। গোলাপ গাছে ভালো ফুল ফোটাবো সবাই চায়, 2-10টা ফুল ফোটার পর গোলাপ গাছ মারা যাচ্ছে, ডাইব্যাক হচ্ছে, স্কেল হচ্ছে, ক্যাঙ্কার হচ্ছে, হাজারো সমস্যা। পাতায় ফাঙ্গাল এফেক্ট হচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে, এই সমস্ত নিয়ে সমস্যার শেষ নেই। তবুও বলি, সেই সমস্যাকে কাটিয়ে উঠে আমাদেরকে গোলাপ গাছকে পরিচর্যা করতে হবে, কারণ গোলাপ হচ্ছে বাগানের রানী, কুইন। তা গোলাপ গাছের পরিচর্যা, ফিডিং একটু তো আলাদা হবে, তার সাথে রোগ জ্বালাও একটু আলাদা থাকবে। তা তবুও আমরা চেষ্টা করব যে বাগানে আর 5টা গাছের মতো তো এই গাছগুলো নয়, চেষ্টা করব গোলাপ গাছকে ভালো করার। তো চলুন আজকে ক্যাঙ্কার সংক্রান্ত নিয়ে একটু যতটা আমার নলেজ আছে বা আমি যতটা জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত বলি, ডাইব্যাক সংক্রান্ত নিয়ে বহু আলোচনা আপনাদের সঙ্গে এর আগে করেছি, বা ডাইব্যাকের ওপর পুরো ভিডিও আমি দিয়েছি। তো আজকে আলোচনা করব ক্যাঙ্কার নিয়ে। ক্যাঙ্কার কি জিনিসটা? ক্যাঙ্কার হচ্ছে, একটু দেখাই আপনাদেরকে বাগানে কি ধরনের হয়ে থাকে। আমার বাগানে 2টো গাছে হয়েছে, এই দেখুন, এই হচ্ছে ক্যাঙ্কার। খুব যে বিশেষ সমস্যা হয় তা কিন্তু নয়, স্টেমটা ফাটা ফাটা হয়ে যাবে, কালো হয়ে যাবে এবং স্টেমটা একটু দুর্বল হয়ে যাবে। অনেক সময় গাছ নিজে থেকে রিকভার করে নেয়, আবার অনেক সময় বিষয়টা খুব বেড়ে যায়। বিশেষ করে রকস্টার, মার্ভেলি, ডিপ পার্পেল এবং ম্যাডগট এই ধরনের গাছগুলোতে ক্যাঙ্কারের প্রবণতা দেখা যায়। এটা ওদের সহজাত বৈশিষ্ট্য। আবার কখনো কখনো অতিরিক্ত ঝড় হলে একটা গাছের ডালের সঙ্গে আরেকটা গাছের ডালের যদি অতিরিক্ত আঘাত লাগে, সেক্ষেত্রেও কিন্তু কাঁটার আঘাত থেকেও এই ক্যাঙ্কারের সৃষ্টি হয়ে থাকে। তবে একটা কথা বলবো, মিডিয়াতে আমরা যে সমস্ত খাবার দিই, দীর্ঘদিন যদি মিডিয়ার পরিবর্তন না হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ক্যাঙ্কার দেখা দেয়। কারণ মিডিয়াতে যে সমস্ত কেমিক্যাল ফিডিংগুলো দেয়া হচ্ছে, অতিরিক্ত অনেকগুলো দিন ধরে দিচ্ছি, ধরুন 2 বছর 1 বছর হয়ে গেল, মিডিয়া পরিবর্তন হচ্ছে না, সেই মিডিয়াটা কিন্তু ক্ষারীয় হয়ে ওঠে আমরা যে কেমিক্যাল ফিডিংগুলো দিয়ে থাকি। যার কারণে মিডিয়াটিকে পরিবর্তন করাটা খুব গুরুত্বপূর্ণ। মিডিয়া যখন আমরা পরিবর্তন করব, নতুন মিডিয়া পাবে গাছ, তখন কিন্তু গাছ খুব সুন্দর গ্রোথ নেবে। এই যে ক্যাঙ্কারের সমস্যাটা হয়ে থাকে, এটা গাছ অটোমেটিক রিকভার করে। কখনো বা আপনারা প্যান্টোমাইসিন বা ফাঙ্গিসাইড ওই জায়গাগুলোতে লেপ লাগিয়ে জলে গুলে ব্রাশ করে মোটা করে লেপ লাগিয়ে রাখতে পারেন। আরও একটা বলি, যেটা আমি রেজাল্ট পেয়েছি ক্যাঙ্কারের হলে, এই যে লেপ লাগানোর ব্যাপারটা বললাম, ফাঙ্গিসাইড বা প্যান্টোমাইসিনের লেপ, এটা থেকেও আমি দেখেছি যে গাছটিতে ক্যাঙ্কার হয়েছে সেই গাছটিকে একটু জল কম দিন এবং ফিডিংটা টোটাল বন্ধ করে দিয়ে মিডিয়াটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিন, দিয়ে নতুন পটে এবং নতুন মিডিয়াতে গাছটিকে প্রতিস্থাপন করে গাছটিকে কয়েকটা দিন রেস্ট দিন। দেখবেন সেই জায়গায় ক্যাঙ্কারটা আর ততটা বাড়বে না। যদিও বেড়ে থাকে তাহলে দেখবেন সেই ডালটিকে কেটে বাদ দেবার, দিয়ে ওপর থেকে ফাঙ্গিসাইড এবং প্যান্টোমাইসিনের লেপ লাগিয়ে রেখে দিন। 3 দিন অন্তর অন্তর লাগাবেন, দেখবেন গাছটি ধীরে ধীরে রিকভার করে গেছে। আমি যে বাগানে গাছটিকে দেখালাম ক্যাঙ্কারে আক্রান্ত হয়েছে, গাছটি অটোমেটিক রিকভার করে গেছে বলে আমাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হয়নি। বাগানে এই সমস্ত গাছগুলো, এই সমস্ত আইডিগুলোতে ক্যাঙ্কার লাগে, এটা ওদের সহজাত বৈশিষ্ট্য। বিশেষ করে রকস্টার নতুন একটা ব্যাসাল বেরোলো, ওপরের দিকে যে ফুলটি কুঁড়িটি থাকবে শুকনো হয়ে যাচ্ছে, ডালটা ছিটছিট কালো কালো দাগ আসছে এবং হঠাৎ করতে ব্যাসালের মাথাটা শুকিয়ে গেল, বা কখনো ব্যাসালটাও শুকিয়ে নষ্ট হয়ে গেল। এটা মূলত ক্যাঙ্কারের কারণে হয়ে থাকে। এই সমস্ত আইডিগুলো থেকে যে সমস্ত নতুন বাগানি একটু দূরে থাকাই ভালো। এদের সহজাত বৈশিষ্ট্য এটা। আপনারা চেষ্টা করবেন বাগানে সহজ ভ্যারাইটি গাছ কিনতে আগামী শীতে। এই সমস্ত ভ্যারাইটি ফুলগুলো হয়তো দেখতে সুন্দর ঠিকই কথা, হাজারো সমস্যা এই আইডিগুলোতে লেগে থাকে।
তাই চেষ্টা করুন বাগানে সহজ সরল গাছ আনার, অতিরিক্ত ফুল আনার এবং কম যত্ন পরিচর্যা করে আপনি কিভাবে আনবেন এটা চেষ্টা করুন। কি ধরনের ফুল ফোটাবেন বাগানে, তার ভ্যারাইটিটা কি হবে, অতিরিক্ত ব্রাঞ্চ, অতিরিক্ত ফুল অথচ যত্ন কম, সেই দিকে অবশ্যই কিন্তু আপনাকে প্রথম লক্ষ্য দিতে হবে। কারণ আপনি যেহেতু বাগানি হিসাবে নতুন, ফুল দেখে কখনোই গাছ কিনবেন না, কিনুন ভ্যারাইটি দেখে। হাজারো একটা ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি নিয়ে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অবশ্যই খুব তাড়াতাড়ি। কারণ সামনেই শীত আসছে, এই টপিক আপনাদের সঙ্গে আগে আলোচনা করে দিলে আপনাদেরও খুব সুবিধা হয়। চেষ্টা করব বিভিন্ন রকমের আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আগামী দিনের বাগানটা আপনাদেরও যেন শুধু গাঁদার পিটুনিয়া নয়, গোলাপ দিয়ে ভরে ওঠে। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই ফিরে আসছি। আজকের মতো এইটুকু। টপিকটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে আমার ভিডিওর নোটিফিকেশানটি সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন।